তোমার চাকরিটা হয়ে গেলে আমরা দুজনে বড় একটা ফ্ল্যাট নিব। আরে ওটা কারে দেখলাম, জীবন মনে হয়? আরে হ্যাঁ, ওটা তো জীবনই মনে হইতেছে, যাই তো দেখি। আচ্ছা তুমি একটু দাঁড়াও, আমি ওর সাথে দেখা করে আসতেছি। আচ্ছা ঠিক আছে, আমি এখানে ওয়েট করতেছি, তুমি কথা বলে আসো। আচ্ছা দাঁড়াও। এই জীবন, আরে বৃষ্টি, তুমি? তুমি কি জানো তোমার সাথে রিলেশন ব্রেকআপ করে আমি অনেক ভালো করছি। বৃষ্টি, তুমি একটু কথাবার্তা সাবধানে বলো। এলাকায় থাকতে তো অনেক ফাপড় দিতি যে তুই এটা করবি সেটা করবি, আর এখন এখন কি করতেছিস তুই? আর শোন, তোর একটা কথা বলি, ওই দেখ আমার পিছনে আমার বয়ফ্রেন্ড তোর থেকে কত সুন্দর, স্মার্ট, হয় তোর থেকে অনেক সুন্দর। আর আজকে হয় যাবে বড় একটা কোম্পানিতে ইন্টারভিউ দিতে, বুঝছস? আর ওর স্যালারি কত জানিস? 2 লক্ষ টাকা। আর শোন, আমার বয়ফ্রেন্ডের যদি জবটা হয়ে যায় এর থেকেও সুন্দর একটা গাড়ি কিনবো, আর গাড়িটা কিনে সেই গাড়ি ড্রাইভার তোকে বানাবো। তখন আর তোর এই রাস্তাঘাটে এভাবে গাড়ি পরিষ্কার করতে হবে না। আর শোন, এই গাড়ি পরিষ্কার করে যে টাকা পাস না তার থেকে বেশি টাকা আমি তোকে দিব। যেহেতু তুই আমার এক্স বয়ফ্রেন্ড, তাহলে আমার একটা দায়িত্ব আছে। আমার তো অনেক লেট হয়ে যাচ্ছে। আরে বেবি, তুমি যাবা না এখন? আমার তো ইন্টারভিউ লেট হয়ে যাবে। বেবি তুমি একটু ওয়েট করো, আমি আসতেছি। শোন, ভালোভাবে চিন্তা ভাবনা করে দেখিস আমাদের কাজটা করবি কিনা। যাই হোক, আমি চলে গেলাম, আর বিষয়টা একটু ভাইবা দেখিস। আর আমার ভাবতে অবাক লাগে, আমার এক্স বয়ফ্রেন্ড এখন রাস্তায় গাড়ি পরিষ্কার করে। বেবি, কে ছিল ছেলেটা? আর বললো না, আমাদের এলাকায় একটা ছেলে ছিল, ফাপড় মারতো সবসময়, এই করবে সেই করবে, আর এখন দেখো রাস্তার মধ্যে গাড়ি পরিষ্কার করতেছে। আরে এইসব ছেলেরা এরকমই বড় বড় কথা বলবে, নানান ধরনের এটা করবো এটা করবে। আর বাদ দাও তো এসব কথা, চলো আমরা চলে যাই। চলো যাই। আগে না কত ভাব ধরতাম। কি ব্যাপার, বৃষ্টি আমার সাথে এমন করলো কেন? দাঁড়া, ওরে এখনই ফোন দিয়ে ওর দেমাগটা আমি ভেঙে দিতেছি। একটু পরে বুঝতে পারবে যে আমি কে। বেবি, যেখানে আমার ইন্টারভিউ দেওয়ার কথা ছিল না, সেখান থেকে আমার একটা ফোন আসছে। আচ্ছা ঠিক আছে, তাহলে ফোনটা ধরো। হ্যাঁ জি স্যার, বলেন। তোমার যে কোম্পানিতে আজকে ইন্টারভিউ দেওয়ার কথা ছিল সেই কোম্পানির অনার বলছি আমি। হ্যাঁ স্যার, আমি চিনতে পারছি, আমাকে 5 মিনিট সময় দেন, আমি আসতেছি। তোমার ইন্টারভিউটা আজকে ক্যান্সেল করে দেওয়া হয়েছে আর তোমার জবটা অন্য কাউকে দেওয়া হয়েছে। আর স্যার এটা কি বললো? আচ্ছা বেবি, তুমি একটু দাঁড়াও, আমি কথা বলে আসতেছি। স্যার, আমার ইন্টারভিউটা কেন ক্যান্সেল করলেন? মিস্টার সোহেল, তুমি কোনো টেনশন করো না, তোমার জন্য আর একটা জব আমার কোম্পানিতে আছে, আর তুমি চাইলে সেই চাকরিটা করতে পারো। আচ্ছা কি কাজ স্যার, একটু বলেন তো দেখি। তেমন কোনো কষ্টের কাজ না, প্রত্যেক মাসে তোমাকে 3 লাখ করে টাকা দেওয়া হবে। কি স্যার, 3 লাখ টাকা? আমার গাড়ির জন্য পার্সোনাল একজন ড্রাইভার লাগবে, তুমি যদি চাও সেই জবটা তুমি করতে পারো। কি বলতেছেন স্যার? আমি তো ইঞ্জিনিয়ার নিয়ে লেখাপড়া করেছি, ড্রাইভারি কেন করব? আরে ইঞ্জিনিয়ারও তো সব ধরনের কাজ করতে পারে, আর চাকরি ছাড়া কে তোমাকে 3 লাখ টাকা দেবে? স্যার এটা কি বললো, কিছু বুঝলাম না তো আমি। কি ব্যাপার, সোহেল এভাবে দাঁড়ায় আছে কেন? যা দেখি তো কি হয়েছে বেবি। যে কোম্পানিতে ইন্টারভিউ দেওয়ার কথা ছিল না, ওখান থেকে স্যারে ফোন দিছিল। আর হ্যাঁ, কি বললো ওনারা? আমাকে যে জবটা দেওয়ার কথা ছিল না, সেটা অন্য কাউকে দিয়ে দিছে তারা। আর হ্যাঁ, কি বলতেছো এসব? তোমার জব অন্য কাউকে দিয়ে দিছে মানে? যাই হোক, তুমি কি এই বিষয়টা নিয়ে একটু ভাবছো? চাকরিটা যদি না হয় তাহলে আমরা বিয়ের পরে কিভাবে রুম ভাড়া দিব? তুমি যেভাবে হোক এই চাকরিটা নেওয়ার চেষ্টা করো। আরে তুমি আমার কথাটা তো শুনবা, কোম্পানিতে অন্য একটা জব খালি আছে, ওখানে জয়েন করতে বলে। আরে কি? আরে হ্যাঁ, 3 লাখ টাকা স্যালারি। কি 3 লাখ টাকা স্যালারি? তাহলে যাও। আর এটা কোনো অফিসিয়াল কাজ না। কি অফিসিয়াল না? তাহলে কি জব? তাহলে সমস্যা কিসের? যাও তাহলে, 3 লাখ টাকা স্যালারি পাইতেছো। যাই হোক, তুমি 2 লাখ টাকার চাকরিটা পাও না, 3 লাখ টাকা চাকরিটা পাইছো। আচ্ছা ঠিক আছে, তাহলে আমি স্যারের সাথে ডিলটা ফাইনাল করি। আচ্ছা ঠিক আছে, তাহলে তাড়াতাড়ি ডিলটা ফাইনাল করো। দাঁড়াও বেবি, স্যারকে ফোন দেই। হ্যালো স্যার, আমার জয়েন কবে থেকে? হ্যাঁ সোহেল সাহেব, কাল থেকে তোমার জয়েন। ঠিক আছে স্যার, আমি আগামীকাল থেকে তাহলে জয়েন করতেছি। যাই হোক, কালকে ওদের অঙ্কটা ভেঙে যাবে, তখন বুঝবে আমি কে। যাই হোক বেবি, তাহলে আমি আগামীকাল থেকে জয়েন করবো অফিসে, চলো যাই। হ্যালো স্যার, আমি আপনার বাসার সামনে দাঁড়িয়ে আছি। ঠিক আছে, তুমি ওইখানে ওয়েট করো, আমি আসতেছি। দাঁড়া, গতকালের অহংকারটা আজকে তোদের এখনই ভেঙে যাবে। আরে উনি কে? গতকালকের গাড়ি মোছার ছেলেটা না? আরে স্যার, কালকার লোকটাই তো আপনি। আপনাকে দেখলাম গতকাল গাড়ি পরিষ্কার করতেছেন। জি, ওই লোকটাই আমি। আই এম সরি স্যার, গতকাল আমার গার্লফ্রেন্ড আপনার সাথে খারাপ ব্যবহার করার জন্য। স্যার মনে কিছু করবেন না, আমি ওর তরফ থেকে আপনার কাছে ক্ষমা চাচ্ছি। এটা কোনো ব্যাপার না, আমি 10 মিনিট পর রেডি হয়ে যাচ্ছি। আর গাড়িটা আমার পার্কিং গিয়ে রাখানো আছে, ওইখানে গিয়ে গাড়িটা পরিষ্কার করে নিয়ে আসো। আচ্ছা ঠিক আছে স্যার। ঠিক আছে, তুমি পার্কিং এ গিয়ে গাড়িটা রেডি করো, আর আমি 10 মিনিটের ভিতরে রেডি হয়ে আসতেছি। দোস্ত 2 মিনিট রাখতো। আর সোহেল, তুমি এখানে কি করো? আরে হ্যাঁ, আমি এখানে, তুমি এখানে কি করো? আমার একটা ফ্রেন্ড কল দিছে, এর জন্য দেখা করতে আসছি। যাই হোক, তুমি এখানে কি করতেছো অফিসে না গিয়ে?
আরে বেবি, আমি তো অফিসেই ছিলাম, একটু আগে স্যারের বাসার সামনে আসলাম। স্যার বাসায় গেছে, 10 মিনিট লাগবে স্যারের বের হতে, এই জন্য ওয়েট করতেছি। কি বলো, তোমার বসের বাসা এটা? যাই হোক, আজকে তাহলে তোমার বসের সাথে মিট করায় দাও। আজ না, আজকে স্যারের ইম্পর্টেন্ট একটা মিটিং আছে, তোমাকে অন্যদিন স্যারের সাথে মিট করায় দেবো। অন্যদিন কেন, আজকে মিট করে দাও। কি রে তুই এখানে? বৃষ্টি, ওনার সাথে ভালো ব্যবহার করো, জানো উনি আমার কি হয়, উনি আমার অফিসের স্যার। কি উনি তোমার বস হয়? হ্যাঁ বৃষ্টি, উনি আমার বস। কি উনি তোমার কিভাবে বস হয়? ওনাকে না কালকে দেখলাম গাড়ি পরিষ্কার করতে। কেন, কেউ কি নিজের গাড়ি পরিষ্কার করতে পারে না? আর তুমি জানো কালকে কি বলছিলা, আমাকে ছেড়ে দিয়ে অনেক ভালো করছো। শোনো, যাওয়াটা তোমার জন্য ভালো ছিল না, আমার জন্য ভালো ছিল। যেদিন থেকে তুমি আমার লাইফ থেকে চলে গেছিলা, সেদিন থেকে নিজেকে পরিবর্তন করার চেষ্টা করছি। আর তুমি জানো কি বলছিলা, তোমার বয়ফ্রেন্ড 2 লাখ করে টাকা পাবে, সেটা আমার কাছে কিছুই না। আর আজকে আমি আমার ড্রাইভারকে 3 লাখ করে স্যালারি দেই। কি সোহেল, তুমি ড্রাইভারি চাকরি নিছো ওনার? কি সোহেল সাহেব, তুমি ওনাকে বলো নাই তুমি আমার পার্সোনাল ড্রাইভার? স্যার সত্য কথা বলতে কি, ওনাকে বলার সুযোগই হয় নাই। ইস রে, শেষমেশ আমার এক্স বয়ফ্রেন্ডের ড্রাইভারির চাকরিটা নিল। স্যার আপনার মিটিং এ লেট হয়ে যাচ্ছে, চলেন যাই। বৃষ্টি, আমার অফিস কোনা জানো? ওই যে সামনে যে বড় বিল্ডিংটা দেখতেছো না, ওটা আমার অফিস। আচ্ছা সোহেল সাহেব, তাহলে চলো অফিসে যাই। ঠিক আছে বৃষ্টি, তাহলে তুমি বাসায় যাও, আমি স্যারকে নিয়ে অফিসে যাচ্ছি। বন্ধুরা, কেউ কখনো কারো অবস্থান না বুঝে কাউকে ছোট করে দেখবেন না। ভিডিওটি কেমন হয়েছে, ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে আমাদের সাথেই থাকবেন। আমার পেজে নতুন হলে পেজটি ফলো দিয়ে রাখবেন। ধন্যবাদ সবাইকে।